সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, এই শিরোনাম দেশের মানুষের খুব চেনা। গত 7 বছরে বহুবার এমন শিরোনাম অবধারিতভাবে সামনে আনছে সেই প্রশ্ন, সংকট আসলে কোথায়? ঢাকার ঐতিহ্যবাহী 7 সরকারি কলেজকে 2017 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে শুরুতে বেশ উচ্ছ্বাস দেখা গিয়েছিল, তবে কিছুদিন যেতে না যেতেই দেখা যায় উল্টো চিত্র। দীর্ঘদিন ধরেও এই 7 কলেজের শিক্ষার্থীরা নানা রকম বৈষম্যের অভিযোগ তুলছেন, কিন্তু আত্মপরিচয়ের সংকটই এখন তাদের বড় হয়ে দাঁড়িয়েছে। 7 কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এবার কলেজগুলোর অধিভুক্তি বাতিলের দাবি তুলেছে। দুই পক্ষের শিক্ষার্থীরাই এই বিষয়ে একমত। তাহলে সংকট কোথায়? 7 কলেজকে এক ধরনের হাত কড়া পরিয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে। যুক্তিটা কি? যুক্তি হচ্ছে কলেজগুলো তাদের নিজস্ব দেখভাল করতে পারে না। কলেজগুলো থাকুক, তাকে আপনি বাজেট দেন, তাকে আপনি পরিসর দেন, তাকে আপনি জায়গা দেন, আপনি শিক্ষক নিয়োগটা ঠিক করেন, আপনি ভর্তি প্রক্রিয়া ঠিক করেন। শিক্ষার্থীদের মূল দাবি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে অন্তর্বর্তী সরকার একমত নয়। কিভাবে সমস্যার সমাধান করা যায় সেই সুপারিশ দিতে সরকার বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি করে দিয়েছে। 7 কলেজ সহ বাংলাদেশের যে অনার্স এবং মাস্টার্সে অধিভুক্ত কলেজগুলো রয়েছে, যে কলেজগুলোতে অনার্স এবং মাস্টার্স রয়েছে, সেগুলোর জন্য কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় করা, এবং বাংলাদেশের সমস্ত কলেজগুলো এই বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে যারা অনার্স এবং মাস্টার্স ডিগ্রি দিচ্ছে। তাহলে 7 কলেজ ওখানে চলে যেতে পারে আবার। আর দ্বিতীয়ত আসলে নতুন বিশ্ববিদ্যালয় করা কিন্তু একটা অনেক বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। সবার মর্যাদা রক্ষা করে 7 কলেজের বিষয়ে একটি যৌক্তিক সমাধান করতে হবে মনে করেন বিশেষজ্ঞরা। তবে তারা মনে করেন আর এই সিদ্ধান্তটি হবে রাষ্ট্রীয়, সবার সঙ্গে আলোচনা করেই সংকট সমাধানের তাগিদ সংশ্লিষ্টদের। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।